হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝখানে তো ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করে দিই। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, তো সেই ট্রিপটা নিয়েই ভাবছি আবার নতুন করে ভিডিও। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর পুরো ট্রিপে কি কি করছি না করছি সবকিছুই শেয়ার করবো। তার জন্য কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা মানে আজকে দুজনাই যাচ্ছি, কিন্তু আমাদের সবারই মানে মা বাবা চারজন মিলেই যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্টে একটু প্রবলেম হয়ে গেল। মায়ের পায়ে একটু প্রবলেম হলো বলে ওরা যেতে পারছে না, তাই মা বাবাকে ডেকে আমাদেরকে একাই যেতে হচ্ছে। তো চলো দেখি ওরা কি করছে, আর তারপরে আমরা বেরোবো। আসো স্টার্ট। আসো দেখি কি করছি। এই যে বসে আছে, আজকে সবার সাথেই যাওয়ার কথা ছিল, তো এই যে নিজের দোষে আজকে যেতে পারলো না। পায়ে ব্যথা মানে ব্যথা বাঁধিয়ে বসে আছে, তাই জন্য এই যে বসে আছে। কি করব, আমরা এই ঘুরে আসি। বসে তুমি বসে বসে ভিডিও দেখবা, ভিডিও করবো তোমার জন্য। সাবধানে যাস সব। হ্যাঁ, তো চলো আবার বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তারপর মা বাবাকে টাটা করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো ঘাট পার হয়ে তারপর চলে গেছিলাম হচ্ছে আমরা রিষড়া স্টেশনে। তো সেখান থেকে যাব হচ্ছে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে ছিল আমাদের ট্রেন। এই যে ট্রেনে উঠেও পড়েছি রিষড়া থেকে। আমি বসার জায়গা পেয়েছিলাম, তো আমি বসে পড়েছিলাম, আর বরমশাই ছিল দাঁড়িয়ে। তারপর হাওড়া স্টেশনেও নেমে পড়লাম। আর হাওড়া স্টেশন তো অ্যাজ ইউজুয়াল সবসময় খুবই ভিড় লেগেই থাকে। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে 9:50 নেতাজি এক্সপ্রেস। তাই দেখতে দেখতে ট্রেনও চলে আসলো। সবাই তো দেখো কত ভিড় দাঁড়িয়ে আছে ওঠার জন্য। তো আমাদের কোচ যেখানে ছিল, তো সেখানেই আমরা তার সামনেই দাঁড়িয়েছিলাম। তো সবাই ওঠার পর ধীরে ধীরেই আমরা উঠলাম, বেশি তাড়াহুড়ো করে ঠেলাঠেলি করে না উঠে, এই জন্য ধীরে সুস্থেই দুজনে মিলে উঠে পড়লাম। আর তার আগে তো একটু ক্যাত মারতেই হয়, ক্যাত না মারলে হয় না। তো যাই হোক, চলো ওপরে ওঠা যাক। তো এই যে আমরা কোচে উঠে পড়েছি আমাদের। তারপর সিট নাম্বার খুঁজছিলাম, আর সেই মুহূর্তে আমি যখন মানে সিট খুঁজে বসে পড়েছি, আর বরমশাই দেখি কোথা থেকে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি ভিডিও করতে করতে। আমি তখন বসে আর কি করব, ফোন ঘাঁটছিলাম। আর তারপর রাত্রিবেলা দেখছিলাম সবাই ডিনার করছে, তো আমরা ভাবলাম আমরাও বসে থাকি, কেন ডিনারটা করেই নিই। তো আমি বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম রুটি আর তরকারি, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো বরমশাইকে বললাম যে নিজে একা একা খাচ্ছ, আমাকেও একটু দাও। তো সেই জন্য বলার পর দিল, না হলে দিচ্ছিল না। তো যাই হোক খেয়ে নিলাম। খেয়ে দে তারপর আর কি, ট্রেনে তো আর কোনো কাজ নেই, এই যে ভূতের মতন সবাই তারপর শুয়ে পড়েছে। তো সেটাই, সবাই শুয়ে পড়লাম আমরাও। ঘুম তো আর ট্রেনের মধ্যে হয় না, বারবার এই লোকজন যাতায়াত করছে, এই সেই করতে করতে ওই যাই হোক কোনো রকমে এই যে সকালও হয়ে গেল। আর সকালবেলাতে বেশ ভিউটা ভালো লাগে ট্রেনের এরকম, আর চারপাশের। তো সকালবেলা একদম গরম গরম কফি নিয়ে নিয়েছিলাম। ঠান্ডা তো লাগছিল ভালোই, যত ওইদিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে, তো একটু গরম গরম কফি নিয়ে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর কফি খাওয়ার পর আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম পাউরুটি কলা, তো সেটাই খেয়ে নিলাম। তো বড়মশাইকে বললাম তাও তুমি আগে খেয়ে নাও, তো এই যে ওকে দিয়ে দিলাম পাউরুটি, ও খেয়ে নিল। আর তারপরে চলে এসেছিলাম, এই যে এটা দেখো প্রয়াগরাজ স্টেশন। সেই কুম্ভ মেলার সময় বিশাল ভিড় হয়েছিল, তো সেটাই যে দেখে ভালো আমি একটু ভিডিও করি এখানটাতে, প্রয়াগরাজ স্টেশনটা দেখাই। নামবো ভেবেছিলাম, আমি আর নামিনি তারপর। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে কানপুর স্টেশনে। সেখান থেকে লাঞ্চ অর্ডার করেছিলাম। আজকে স্যাটারডে ছিল, সেই জন্য আমরা ভেজ খাই স্যাটারডেতে, তাই ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। আর থালিতে ছিল হচ্ছে পি রাইস, বাটার রুটি, সঙ্গে ডাল আর পনিরের একটা তরকারি, আর সঙ্গে স্যালাড দিয়েছিল, একটা আচার দিয়েছিল, আর ওই পান মশলা টাইপের একটা দিয়েছিল। খাবারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর তারপরে দেখতে দেখতে এই যে আবার এটা দিল্লি স্টেশনেও চলে এসছে। তো যাই হোক, এই পার্টটা এইটুকুই থাকছে। নেক্সট হচ্ছে ভিডিও আমি সেকেন্ড পার্টে দিচ্ছি। তো কোথায় যাচ্ছি না আছি সেকেন্ড পার্টে তোমরা বুঝতে পেরে যাবে। তো আজকের জন্য এখনের মতো টাটা।